আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2023-এ মুক্তি পাওয়া তামিল মুভি ইরাইভান। বন্ধুরা, এই মুভিতে একজন সাইকো কিলার থাকে যে যুবতী মেয়েদেরকে হত্যা করছিল, আর একজন ব্রুটাল পুলিশ অফিসারকে দেখায় যে ক্রিমিনালদেরকে একদমই ছাড় দিত না। এসিপি অর্জুন অনেক ক্রিমিনালদেরকে জেলে পাঠিয়েছিল, এজন্য তার অনেক শত্রুও তৈরি হয়েছিল। তার কাছের বন্ধু ছিল এসিপি এন্ডু। সে বলে সে যেন তার ক্রিমিনালদের সাথে পাঙ্গা না নেয়, না হলে তার জন্য এটা ভালো হবে না। কিন্তু অর্জুন এটা ভাবত যে এই ক্রিমিনালদেরকে ক্রাইম করার আগেই ধরা খুব জরুরি। এন্ডু তাকে বলে তার যখন পরিবার হবে তখন সে বুঝবে যে আসল ভয় কাকে বলে। কিছুদিন পর এন্ডুর ওয়াইফের একটা মেয়ে হয়, আর তার একটা বোনও ছিল যার নাম হলো প্রিয়া। প্রিয়া অর্জুনকে খুবই ভালোবাসে, আর অর্জুনও তাকে ভালোবাসত। আর যখন প্রিয়া তাকে প্রপোজ করছিল তো অর্জুন তাকে না বলে দিয়েছিল, কেননা সে জানতো যে তার অনেক বেশি শত্রু ছিল এবং যদি সে প্রিয়াকে বিয়ে করে তাহলে প্রিয়ারও প্রাণনাশের হুমকি রয়েছে। এরপর আমরা কিছু বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে একটা লোক একটা মেয়েকে একা বাড়ি ফিরতে দেখে, কারণ সেই মেয়েকে পিছন থেকে কেউ হর্ন দেয় আর মেয়েটা অনেক ভয় পেয়ে যায়। আর যখন মেয়েটা সেই কারে বসে তো তার ওপরে কেউ অ্যাটাক করে আর তাকে কিডন্যাপ করে নেয়। কিডন্যাপার মেয়েটাকে একটা আস্তানায় নিয়ে যায় যেখানে সে টম অ্যান্ড জেরি দেখে। আর যখন মেয়েটার জ্ঞান ফিরে তখন সে নিজেকে হাত বাঁধা অবস্থায় আবিষ্কার করে। সে জোরে চিল্লায় আর কিডন্যাপারকে বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু তখনই সেই কিডন্যাপার তার কাছে যায় আর মনোযোগ দিয়ে তার চিল্লানোকে শোনে আর উপভোগ করে। অর্থাৎ মেয়েটির আর্তনাদ শুনে তার অনেক খুশি লাগছিল। তারপর সে একটা চাকু নিয়ে যায় আর মেয়েটির শরীরকে কাটে, যার ফলে মেয়েটি আরো জোরে জোরে চিল্লায়। সেই কিডন্যাপারের স্মাইলিং ইমো খুব পছন্দ ছিল, এজন্য সে মেয়েটিকে স্মাইলি বল দিয়ে অনেক ভয় দেখায়। তারপর সে আবার আরেকটি চাকু নিয়ে মেয়েটির কাছে যায়। এখানে সে মেয়েটির শরীরকে কাটে, সে মেয়েটির লাশ বাথট্যাবে শুইয়ে দেয় আর তারপর তার 2 পা কেটে সে তার চোখ দুটিকে বের করে নেয়। এই রাতেই প্রিয়া তার ভাই এন্ডুকে বলে যে সে অর্জুনকে খুব ভালোবাসে, সে তাকে বিয়ে করতে চায়। এন্ডু এটা জানতো যে অর্জুনের অনেক বেশি শত্রু, এজন্য সে চাইতো না যে প্রিয়া তাকে বিয়ে করুক। এজন্য প্রিয়া অনেক রাগ করে আর সেখান থেকে চলে যায়। অপরদিকে পুলিশ ওই লাশটিকে সমুদ্রের তীরে পায়, যেখানে মেয়েটি বিবস্ত্র অবস্থায় পড়েছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর চারদিকে আতঙ্ক বিরাজ করে। এসিপি এই কেসটিকে হ্যান্ডেল করার জন্য অর্জুনকে দায়িত্ব দেয় এবং বলে যে জলদি যেন ক্রিমিনালকে খুঁজে বের করা হয়। তারপর সেই সাইকো এভাবে অনেক মেয়েকে কিডন্যাপ করে এবং সবাইকে একইভাবে মারতে থাকে। মেয়েদেরকে কিডন্যাপ করে সে তাদের গলা কাটতো আর চোখ দুটি উপড়ে ফেলতো। এন্ডু আর অর্জুন এই কাজে লেগে পড়ে আর তারা এই কিলারকে সিরিয়াল কিলার নাম দেয়। যাদেরকে কিলারটি মারতো তাদের লাশের কাছে একটি চিঠিও রেখে যেত আর পুলিশকে চ্যালেঞ্জ করত যে তারা যেন তাকে ধরে দেখায়, আর তার সিগনেচারের জায়গায় সেই স্মাইলি ইমো লিখত। এভাবেই একের পর এক মেয়েদেরকে হত্যা করতেই ছিল কিলারটি, কিন্তু পুলিশ এখনো হাত গুটিয়ে বসেছিল, কারণ তারা খুঁজে পাচ্ছিল না খুনিকে। এক রাতে কিলার শানু নামের একটি মেয়েকে কিডন্যাপ করে, আর এই খবর যখন এন্ডুর কাছে পৌঁছায় তখন সে তার টিমের সাথে সেখানে যায়। আর অর্জুনকে কেউ মেসেজ করে আর সেও সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অর্জুন যখন সেখানে পৌঁছায় তখন দেখে যে এন্ডুর টিমের লাশ সেখানে পড়েছিল আর এন্ডুর গলাও সে কেটে দিয়েছিল, যার জন্য তার খুব কষ্ট হচ্ছিল। অর্জুন তাকে সামলানোর চেষ্টা করে, তখনই সে কিলারের দিকে তাকে ইশারা করে। যখন সেই কিলার ওখানে আসে অর্জুন তাকে গ্রেফতার করে নেয়। অর্জুন যখন এন্ডুর কাছে ফিরে আসে তো দেখে ততক্ষণে এন্ডু মারা গেছে। অর্জুন খুব ভেঙে পড়ে, কারণ আজ তার বেস্ট ফ্রেন্ড মারা গিয়েছিল। খবরে দেখানো হয় যে মেয়েটিকে কিলার কিডন্যাপ করেছিল সে এখনো মারা যায়নি, মানে এই মেয়েটি প্রথম যে বেঁচে আছে। প্রিয়া আর এন্ডুর স্ত্রী খবরটি শুনে হসপিটালে আসে আর খুব কাঁদে। তাদের বিশ্বাস হচ্ছিল না যে এন্ডু এত তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে চলে যাবে। নিজের বন্ধুর মৃত্যুর কারণে অর্জুনও এখন ভালো করে ডিউটি করতে পারছিল না, এজন্য সে রেজিগনেশন দিয়ে দেয় আর সারা জীবনের জন্য এন্ডুর বাড়িতে থাকার জন্য চলে যায়, কারণ এন্ডু তাকে বলেছিল তার মৃত্যুর পরে যেন অর্জুন তার পরিবারকে দেখে রাখে। কিছুদিন পরে অর্জুন আর প্রিয়া মিলে একটি কফি শপ খোলে
এবং এখান থেকেই তারা তাদের রোজগার করে সংসার খরচ চালাতো। সেই স্মাইলি কিলারকে ওইদিকে টেস্ট করা হয় এবং ডক্টর জানতে পারে যে তার কোনো অসুখ নেই। ডক্টর যখন তার কাছে দেখা করার জন্য আসে, কিলারটি তখন বলে যে তার কিছু কথা বলার আছে। আর যখন ডক্টর তার কথা শোনে তো ডক্টর তার ট্রিটমেন্ট করার জন্য তৈরি হয়ে যায়। অপরদিকে দেখায় যে অর্জুনের বার্থডে, আর সবাই সেটাকে সেলিব্রেট করছিল। আর ওইখানে অর্জুনের এক্স কলিগরাও ছিল। অর্জুনের কাজিন সেখানে আসে আর তার সাথে ডান্স করতে থাকে। আর অর্জুনের আঙ্কেল এন্ডুর স্ত্রীকে বলে যে সে কখন প্রিয়াকে বিয়ে করবে। সে তাকে বলে যে সে কিছুই জানে না এই ব্যাপারে, তাদের মনে কি আছে। অর্জুনের কাছে একটি কল আসে যে সেই স্মাইলি কিলার জেলখানা থেকে পালিয়ে গেছে। এজন্য অর্জুন খুব ভয় পেয়ে যায়, কারণ সে জানতো যদি সেই স্মাইলি কিলার বাইরে আসে তাহলে সর্বপ্রথম তার ফ্যামিলিকেই অ্যাটাক করবে। পুলিশ যখন সেখানে পৌঁছায় তখন ডক্টরের লাশ একটি কারে পাওয়া যায়। এখান থেকে এটাই স্পষ্ট যে সে ডক্টরকে মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ওই রাতে অর্জুনের বাড়িতে একটি লেটার আসে, সেখানে লেখা ছিল সে যেন তার পরিবারের খেয়াল রাখে। আর এর নিচে স্মাইলি কিলারের সিগনেচার ছিল। অর্জুন এতে ভয় পেয়ে যায় যে ওই স্মাইলি কিলার তাকে ছাড়বে না এবং এখন তার কি করা উচিত। অপরদিকে আরেকটি মেয়ের লাশ পাওয়া যায়, যে ছিল ডক্টরের মেয়ে। মানে সে প্রথমে ডক্টরকে মেরেছিল আর তারপর তার মেয়েকে কিডন্যাপ করে মেরে ফেলেছে। এর মানে পরিষ্কার যে কিলারটি এখন তার শত্রুদের ফ্যামিলিকে টার্গেট করছে। এইদিকে অর্জুনের আঙ্কেল তাকে ফোন করে যে তার মেয়ে ডান্স ক্লাসের জন্য গিয়েছিল কিন্তু এখনো বাড়ি ফেরেনি। অর্জুন দিব্যার ফোনে কলও করে কিন্তু তার ফোন বন্ধ ছিল। অর্জুন ফোর্স লাগিয়ে দেয় কিন্তু তারা বলে যে দিব্যা ডান্স ক্লাসেই যায়নি। অর্জুন বুঝতে পারে যে এদের দিয়ে কোনো কাজ হবে না, এজন্য সে নিজেই বেরিয়ে পড়ে দিব্যাকে খুঁজতে। সে সেই এরিয়াতে যায় এবং সবাইকে বলে যে তারা কি তার বোনকে দেখেছে নাকি, কিন্তু সবাই বলে যে তারা এমন কিছুই দেখেনি। এরপর একটা বাচ্চা বলে যে সে একটি লাল রঙের গাড়িতে বল মেরেছিল এবং কাজটিও ফেটে যায়, কিন্তু সেই লোকটি তাকে কিছুই বলেনি আর বলটিও ফেরত দিয়ে দেয়। এরপর অর্জুন লাল রঙের গাড়িকে টার্গেট করতে বলে। পুলিশ লাল গাড়িটি দেখতে পায় কিন্তু এমন একটা এরিয়াতে এটি প্রবেশ করে যেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না। দিব্যার হাতের অ্যাপেল ওয়াচ ট্র্যাক করে অর্জুন সেখানে পৌঁছায় কিন্তু দেখতে পায় যে তার গলা কাটা এবং দিব্যা সেখানেই মারা যায়। ডিসিপি অর্জুনকে ডাকে আর বলে যে এই কেসের ব্যাপারে সে কি ভাবছে। তখন অর্জুন বলে এর আগে একটি মেয়ে বেঁচে গিয়েছিল আর কিলার এখন হয়তো তাকে টার্গেট করবে। সে তার শিকারকে কখনোই ভোলে না। তখনই তারা ফোন করে আর জানতে পারে শালু কিডন্যাপ হয়ে গেছে। তারপর তার বয়ফ্রেন্ডকে শালুর কথা বললে সে বলে শালুর ব্যাপারে সে জানে না। শালু সেদিন বেঁচে কিভাবে ফিরল এই কথার উত্তরে সে বলে শালুর মধ্যে ছেলেদেরকে আকর্ষণ করার একটা টেকনিক আছে আর সে এভাবে করে তাদের সাথে ইন্টিমেট হয়। ওই দিন সেই কিলারের সাথেও সে এটাই করেছিল, যার কারণে সে জীবিত বেঁচে ফেরে। সেদিন সে শালুকে বাঁচানোর জন্য সেখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে কিলারের সাথে এটা করতে দেখে নেয়। তখন তার অনেক রাগ হয় আর সে এন্ডু স্যারকে বলে দেয় যে কিলার কোথায় আছে। এজন্য এন্ডু তার টিমকে নিয়ে সেখানে যায়। এদিকে স্মাইলি কিলার বলে শায়লার সাথে ইন্টিমেট হওয়ার পরে সে বদলে গিয়েছিল এবং তাকে পাওয়ার জন্যই সে ছেড়ে দেয়। পরের খুনগুলো অন্য স্মাইলি কিলার করেছিল এবং সে অনেক বেশি চালাক ছিল। তখনই স্মাইলি কিলারকে সেখানে পুলিশ এসে শুট করে আর মেরে দেয়। ওইদিকে আমরা দ্বিতীয় সেই কিলারকে দেখতে পাই যে একটি মেয়েকে কিডন্যাপ করেছিল। সেই মেয়েটিকে ছোট ছোট টুকরো করে দেয় আর তাকে জানে মেরে দেয়। অর্থাৎ স্মাইলি কিলারের কপিক্যাট কিলারও ছিল। পরের দিন পুলিশ সেই মেয়েটির লাশ একটি গাছে ঝুলন্ত অবস্থায় পায়। এটা দেখে তারা অবাক হয়ে যায় যে অন্য আরেকটি কিলারও এখানে আছে। এইদিকে অর্জুনের আঙ্কেল পেন ড্রাইভটিতে দেখে তার মেয়ের খুনের ভিডিও ছিল। এটা দেখে তিনি নিজের হাত কেটে ফেলেন এবং সে মারা যায়। খবর পেয়ে অর্জুন সেখানে যায় এবং দেখে তার আঙ্কেল মারা গেছে। এখন অর্জুনকে যে কোনোভাবেই সেই কপি কিলারকে ধরতে হবে, এজন্য সে নিজের ইনভেস্টিগেশনে লেগে পড়ে। ডিসিপিও এই কেসে কাজ করছিল। তার দুইজনের ওপরে সন্দেহ ছিল। প্রথমটি গণেশ, যে শালুর বয়ফ্রেন্ড ছিল, আর দ্বিতীয় সন্দেহ ওনার অর্জুনের ওপরে ছিল। এসিপি এটা শুনে বলেন অর্জুন তো খুনি হতেই পারে না, তাই গণেশের ওপরে তিনি নজর রাখতে বলেন। অন্যদিকে অর্জুন থানার ইনচার্জকে বলে ওই স্মাইলি কিলারের সাথে কে কে দেখা করতে আসতো। সে বলে যে ওই ডক্টর
আর একজন চার্চের ফাদার। সে তখন জেলারকে বলে ফাদারের সাথে আর কেউ আসতো কিনা। জেলার বলে যে ফাদার বাবু নামের একটা ছেলেকে নিয়ে আসতো, বাবু তার খেয়াল রাখে। আগে বাবুও এই জেলে ছিল, ফাদার তাকে ভালো পথে এনেছে। এটা শুনে অর্জুন ফাদারের কাছে আসে আর বাবুর সাথে দেখা করে। বাবু তাকে দেখে ভয় পায়, কারণ অর্জুন তাকে 1 বছর আগে খুনের দায়ে জেলে পাঠিয়েছিল। তখন অর্জুন বুঝে যায় যে এটাই কিলার। অর্জুন তাকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে অনেক মারতে থাকে। ঠিক তখনই পুলিশ এসে অর্জুনকে ধরে আর বাবু বলে যে অর্জুনই আসল কিলার। সে তার চোখে দেখেছিল যে শালুকে কিডন্যাপ করেছিল। এসিপি বলে যে অর্জুন, এসব কি হচ্ছে? অর্জুন বলে যে সে জেনে গিয়েছিল স্মাইলি কিলার শালুর প্রেমে পড়েছে, এজন্যই তাকে কিডন্যাপ করে। আর সে জানতো যে সে তাকে বাঁচাতে সেখানে আসবে, আর যখন সে এখানে আসে পুলিশ তাকে হত্যা করে। আবার পুলিশ বাবুকে বলে যে সে এখানে কি করছিল। তখন বাবু বলে যে সে ফটো ডেলিভারি করতে গণেশের বাড়িতে গিয়েছিল। তখন সে দেখে যে অর্জুন শালুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, এজন্যই সে তার পিছু নিয়েছিল। অপরদিকে গণেশ হসপিটালে গিয়ে শালুকে নিয়ে যায়। গণেশ তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে শালু যেন বাইরে না যায়, কারণ সে বাবুর খুনি আর পুলিশ তাকে খুঁজছে মারার জন্য। কিন্তু শালু বলে যে গণেশ যেন তাকে যেতে দেয়, কিন্তু সে তাকে জোরপূর্বক ওখানে রাখতে চাইছিল। এজন্য শালু একটা কলম দিয়ে তার গলায় আঘাত করে আর গণেশ সেখানেই মারা যায়। আর যখন শালু চলে যেতে চায় তো বাবু তাকে ধরে নেয়। অন্যদিকে দেখায় যে অর্জুন বাবুরই স্টুডিওতে যায় আর তার কম্পিউটার চেক করে। সে কম্পিউটারে ওই মেয়েদের ছবি দেখতে পায় যাদেরকে বাবু হত্যা করেছে। তখন বাবু আসে আর বলে সে খুন করেনি, আর তখন তাদের মধ্যে লড়াই হয়ে যায়। বাবু একটা রুমে তাকে বন্ধ করে দেয় আর আগুন লাগিয়ে দেয় যেন তার সব প্রমাণ মুছে যায়। অর্জুন তাকে বলে সে কি জন্য কিলারের কাছে গিয়েছিল। সে বলে যে যখন কিলারের মারার প্যাটার্ন দেখে সে তার ফ্যান হয়ে গিয়েছিল আর সে তার মতোই হতে চাইছিল, আর জেলেই তাদের মধ্যে ডিল হয়ে গিয়েছিল। এজন্য সে প্ল্যান বানায় এবং কিলারকে বাহিরে বের করে আর তারা এক হয়ে অনেক মেয়েকে মেরে ফেলে। তখনই পুলিশ আসে আর তাদেরকে ধরে। অর্জুনকে ধরে এএসপির কাছে নিয়ে যাওয়া হয়। সেসব খুলে বলে যে বাবু একটা সাইকোপ্যাথ, যে কিনা 11 বছর থেকে নিজেরই বোনকে শোষণ করছিল। এরপর দেখানো হয় এন্ডুর মেয়ে আর প্রিয়াকেও বাবু কিডন্যাপ করেছিল। আজ একজন বাঁচবে, হয় প্রিয়া না হলে এন্ডুর মেয়ে। প্রিয়া তাকে মারতে বলে। এমন সময় অর্জুন চাকু বের করে আর বাবুর দিকে ছুড়ে দেয়, ফলে বাবুর চোখে চাকু ঢুকে যায় আর সে মারা যায়। অর্জুন প্রিয়ার কাছে আসে এবং বলে জীবন অনেক ছোট, তুমি কি আমাকে বিয়ে করবে? এরপর টিভিতে দেখানো হয় যে দ্বিতীয় কিলার ছিল, তার নাম বাবু, এবং তাকে পুলিশ মেরে ফেলেছে। ওইদিকে এই নিউজ দেখে বাবু বলে যে আমি তো জীবিত, তাহলে তারা মৃত বলছে কেন? পুলিশ বলে যে আমরা জানি কিলার এখনো জীবিত, তাই আমরা নিজ হাতে তাকে মারতে চাই। তখনই অর্জুন সেখানে আসে এবং বাবু তার কাছে জান ভিক্ষা চায়, কিন্তু অর্জুন তাকে দেখে স্মাইল করে আর তার ওপরে অ্যাটাক করে দেয়। আর মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, এই ছিল মুভিটির কাহিনী। গল্পটি কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না।